এটা কি মাহফিলের মাঝে দিয়ে? আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোক আমার যে দূর খাতির আছে, আপনার কে দূর খাতির আছে? আপনার তক্কর মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নিয়েছেন। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কম। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কন। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে, আপনি মাঝে দিয়ে সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কন, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে। এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে দিয়া। মাঝে দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিষেধ। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকায়, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে যে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রইছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। মুসলমান কয়টা জিনিস না চাইছে? কয়টা? এক নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দিলাম। কয় দুই নাম্বার, আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আমার কইলাম মেহনত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। ছেলে, এই পান দোকানদার উঠো, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটাকে কি দোকান বানাই নিচ্ছ? এটারে বার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন? তুমি পান নিয়া কাণ্ড দেখছেন? আরে এটা কিতা রে, তোরা কিতা? তা কই যাস তুই? কই যাস? বরাবর ফিসে না যাবি? বারবার একটা কথা মজা লাগে না? তোরা বেয়াদবি করতেছো কেন? বই বইয়া আচ্ছা না, সাংঘাতিক বেয়াদব। সবাই কনা আমি ওয়াজটার কোন একটা আগা মাথায় করতাম না, হাতে ঢুকতে ফান লই। আরে কিতারে কারবার, কিতারে মারহাবা কন, জোরে কন মারহাবা। আবার দুই নাম্বারে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করা, আমার তো মেহনত করণের সময় নাই। আমার তো মেহনত করণের কোনো সময় নাই, আমার তো সাংঘাতিক কাজ। আমি মেহনত করাম কেমনে? গৃহস্থী করণ লাগবো খাইতে হইলে, না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো। আমি এইটা পারতাম না। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? তিন নাম্বারে কি চাও? আমি বাফে ফুতের ভিতরে ফেস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়া তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইয়াম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনি এমনি ডরায়, আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইয়া যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়া কি কারবারটা যাইব তার উপরে দিয়া। তার লাগে আল্লাহর লগে কইতাছে, আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু এই আমি ফেস লাগাই দিয়া সামনে যে আটটা যাইয়া,
তুমি কিন্তু আমারে যেন দেহা না যায়, আমি শিরায় শিরায় এগুল দিয়ে ঢুকিয়ে এগুল দিয়ে বারো আমারে যেন দেহা না যায়, দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিল। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা, ও এখন একটা সিয়ন কথা আছে, শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছে নি? যেই শয়তানে আল্লাহ নাফরমান, শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ, যদি শয়তানরে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? এমন বড় বড় হয়েছি, চাইতে বইছি না, ঠিক কিনা কও? চাইতে দেরি দিতে দেরি নাই। আমরা এমন বোকা, শয়তানের চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহর এতে ডর দেখা কয় ওপেন চ্যালেঞ্জ হলো, আপনি শিলুমপুর কর আর মুরাদনগর কর, নবীপুর কর আর গিয়া মুসাগারা কর, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চায় কেমনে, এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারবো না। নাউজুবিল্লাহ কইতেন না? কইয়া বাইয়া যে 3টা জিনিস লইছি, মনে করলা যে কারবার গড়াই লইছি, জাহান্নামে না নিয়া একটা মানুষকে ছাড়া হবে না। এই কথা যখন কইছে, শয়তানে যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেত কমছে না বাড়ছে? আল্লাহ সেতানা দেখিয়ে না, সেত নেয় না, টের পাইবেন কি সেত? মারহাবা কর না কেন? আল্লাহ তাবারক তাআলা এবার শয়তানটা ডাক দেখা, বেড়া তেলফানি সমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যা। আল্লাহ ডাক দিয়া কয়, ছোট বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয় আর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই গড়ে চোখের কোণাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আমি একটা ফসা দিয়ে সমান করে তো কিতা করবো? ফারবনি রে আল্লাহ, ফারবনি রে, এটার নাম আল্লাহ, বেড়াইকার আল্লাহ, আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এইটা কেমনে জান্নাত যায় চাইয়া দেন। আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, আল্লাহ কই একটা সিলেন দিব, আমি এটা দিয়ে না জান্নাতের ভাগ্য নহলাই, তো তোর ব্যঙ্গ তো সব ফাও যাইব। তো সারাদিন লেখা আসছে, আরেকটা কালি মাখা দিয়া লেহালুহা মুচ্ছা লাইছে, সব তো সবে তো শেষ। আগে যে ওই খেল তো লইলে ইয়া ফলাফল ওই যে রেডিকুড আছে, আপনার রেডিকুড খেলা আছে নি? এটা কি তা কয়? দায়রা বান্ধা রেডিকুড। তো ফলাফল আমরা গিয়া সেটা কিতা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে, গিয়া কইতাম কি তারে তোরা কি খেললা লাইতে সৎ কহ, তা আমার কি উপায়? কও তুমি দেরি করে এসো, তুমি বাপ কি বাপ, এরপর আন্না সেটা ফানি ঢেলা দিতাম। পারলে খেলো না, ফারলে এখন খেলো। তো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লাইছে গেছি, পরে দেখছে যে নমুনা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া গোলা মোলা করাইয়া জাহান্নামের কান্দাত নিচে পরে বান্দায় আল্লাহ কইয়া একটা সিল্লান দিয়া লাইছে। আল্লাহ কই কারে পাল্লা আমিও না কথা রদন করে তারে টান দিয়া জান্নাতও দিয়া দে, সুবহানাল্লাহ কইতেন না? আরো কত মজার মজার কথা আছে। ও আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা, তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়া লাগ, তো আরেকবার কইব না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাত দিয়া লাইলেন, তো আমার না হইলে কয়টা গোনা বেশি, কিন্তু আমি জান্নাত যেতে পারতাম না। এই কথা যে যদি কইয়ালা
এর লেগে আল্লাহ করবো কি তা যার লেগে মায়া লেগে গেছে গা বেশি তার আল্লাহ রাগে ভাই বেশি ভাত যা তাহলে একটা কাপড় বেষ্টনী দেওয়া কাপড় দিয়ে ঘেরাও দেওয়া একটা ছোট্ট ওই যে আমরা দেশে যে এই বুট দেয় যে ওই যে ইয়া করে বুট বানায় বুট কি কিতা বানায় ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া এটা কইতে পারতো না তো কইতে পারবো কেমনে 17 বছর ধরে কারবার নাই তো ঠিক রে 17 বছর ধরে কারবার নাই তো হ্যাঁ কইব কেমনে ভূত না কিতা হ্যাঁ মনে করবো জিন না ভূত কি 17 বছর তো কারবার গড়াই লিছে ভূত তো আর হয় নাই ভূত খেলায় না হইছে ঠিক কিনা কম আমি নিজে তো সাক্ষী 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছে দূরে আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া বুটটা দেন কারণ আমার বুট তো আর কেউ জাল বুট দিতে পারতো না কারণ গিয়া যদি আমি মুস্তাক ফৈজি তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দিবি লাল করে লাভ তুই মুস্তাক ফৈজি বুট দিতে এসত তো ধরা ফেরে দেখে তো না বাংলাদেশের যেহেন এতে জাল বুট দিতে যায় আমার নামে দিতে পারবো দিতে পারবো তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না আমিও তো মাস্ক লাগাই হাঁটতাম মানে বলা হয়েছি গেলাম তো ইয়া হাতে দিতে যাবো কেমনে তো আমি মনে করছি আচ্ছা যাও কখন যেহেতু এত তাড়াহুড়া নাই একটু ঘুমাইলই যাইতে মাহফিল আসিল পরে গিয়া ভুট্টা দেন আমি যাইতে আসি কেন্দ্রের দিকে মাঝামাঝি গিয়া সারছে পরে ফলাফাইনা হুজুর কই যান আমি কই ভুট্টা দিয়েই না কিন্তু কারবার শেষ না বাইর যাইতে তো ঘটনা ঘটাই লিখছেন আপনি হকিয়ে যাবেন ঘুরতে একটা ভালো হইতা থাক আর কত ঘুমাইয়ে উঠটা মাহফিল হয়ে গিয়ে কি ঘটনা গেছে নিরেরা সত্য নিরে বুট খেলা গেছে বুট হয় নাই এর লেগে আমরা ফলাফানে বুট চিনে না বুট হইলো এমনি একটা কাপড় দিয়ে গেরাও দিয়া ভিতরে টুল থাকবো সিল থাকবো হ্যাঁ গচ্ছক করে বাইরে দিয়া এমন কেউ যেন না দেখে এরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মাধ্যমে একটা জায়গা থাকবো আল্লাহ কেবো করে কুদুস করে আল্লাহ আমি দেখেন যা ওই এসি ভাড়ার যা হ্যাঁ হেন গেছে পরে আল্লাহ কয় কি থা এটা করছো সত্যি নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য নামাজ করছে তুমি ইয়ে করো নামাজ ইয়ে করো তো তে আবার চিল্লান দেখো আল্লাহ দেন উদাম করে সিহন জিংলা তো ফাট করে কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিয়েছেন কই আছে রেতে বরবর কান্দা দিচ্ছে আবার ফিটার কতক্ষণ ফিটার আল্লাহ ডাক দে উমা করতে দি কান্দা দিছে রে সুবহানাল্লাহ কানা রে আল্লাহর মায়া লাগিয়া যাইব গা আল্লাহ ডাক দেয়া কইব বান্দা রে ও বান্দা যাও 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 গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে নাকি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ কি কথা কইছে পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওনের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি আপনারা আমার দূরের মানুষ না আপনারা আমার কাছের মানুষ গভীর মনোযোগ ভাই আমরা যে তওবা করি তওবা দয় না তওবা করলেও অবশ্যই মাফ কিন্তু তওবা তো আমরা রয় না ফিরসা হুজুরে কইছে ফরেন আস্তাগফিরুল্লাহ তো হাতেও আস্তাগফিরুল্লাহ তে জানে গোনা করব এরপরও তে তওবা করতে আছে এর নাম তওবা না তওবা কারে কয় এখন বুঝাইয়া কইতে আসি সবাই কনাবে আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি মনে করেন একরামুল হক মুরাদি তার লগে একজনের প্রাইমারি স্কুলও থাকতে এক লগে পড়ছে দুনো বন্ধু দুইজনের দুস্থ এর ভিতরে দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করে শ্রীরামপুর তার দুস্থে দোহানদারি করে সাফিতলা এর ভিতরে আটকা খবর আইছে একরামের কাছে ফোন আইছে একরাম রে ওই ইকরামের আম্মা একরাম রে তোর যে দুস্থ তারে কত ভাত মেরে খাওয়াইছি রে সাফিতলা বাজারও যে দোহা তে তো মারা গেছে একরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে গিয়া দেখাচ্ছে এতে মারা গেছে জানাজা হইছে জানাজা দিয়া একরামের মনটা খুব খারাপ একলগে চলছি একলগে খেলছি একলগে ফুরছি তে এই বয়সে গেল গারে আল্লাহ তারে ডাক দিছে আমারে ডাক দিছে না ডাক দিলে তো আমিও গেলাম গোল ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদাসর জানাজা হইছে মাগরিবের পরে ইকরামে ঘর গেছে পরে ইকরামের বউয়ে কইতেছে নেন্দুগলা খাইয়ালন একরামের সোহের ফানি ছেড়ে দিছে না আজ আর খানা হইতো না মনটা খুব খারাপ দুস্তে লগের দুস্তে গেছে গা
কুম্বালা জানে আমার না খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ, ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুয়ে রয়েছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতে এত ধরে বইয়া রয়েছে। ডাক দিয়া কবা ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জাগাত তো তুমিও ফইরা যাইতা। একরাম রে ও একরাম ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন চাদর গায়ে বুদিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম। তুই দিয়া হুত্যা রইছ, তুই না আমার দুস্থ আসলি, কেমনে তুই আইয়া শুইয়া রইলি, কুদুর খবরও দি রইলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আসে, কইছে ভাই কবর দইর হবে। পাইলে টের ফাইবা কি জিনিস, 3টা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়া ঘুমেতে উঠছে, কপালও ঘাম জমা রয়েছে, গলামলা হুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আমি ডাক পাইছি না রে। ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম, আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কই যায় আর মানে না, হুদুদি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে। অজু কইরা গিয়া একরামের নামাজও খেরুইছে, তাহাজ্জুদও খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বাইয়া বাইয়া পানি পড়ে। কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। এবার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমারে সুযোগ দিছ, আমারে নিছো না, আমার দুস্তের তো লইয়া গেছো গা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি আমি তোমার কাছে মাপ চাই, আমারে মাফ করে দাও। দুস্তের একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই? এইমাত্র আল্লাহ হুকুম দিছে আপনার বান্দা যে যা চাইব আপনি তারে পর লগে লগে কবুল। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছে? আপনি যা কইবেন লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদেম। কয় বছরে? 10 বছরে। কথা কেন? কয় বছরে? 10 বছর। আনাসে কয়, এই খেয়াল করে, আনাসে কয় 10টা বছর নবীর খেদমত করছি রে। জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ কইব দূরের কথা, একটা থাপড়া দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হয়েছে না কত দূরে? সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস রে নবীজি ডাকছে, আনাস করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেন কয় তুই তাড়াতাড়ি কর। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় যা মনটায় ধরে তুই আমার কাছে চা, আমি চাইতে দেরি আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইবো এটা বিলে বা আল্লাহ দিয়া দিব, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাই আমার। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ওখানে সত্য কইবেন, মনের কথা কইবেন, কোনো চালাকি করবেন না। আপনি যদি এটা কই কিতা কইবেন, এটা খারাপ কথা না, তবে কোক না, এটা কোনো আপনি কইলেন ফাঁসকানি খেয়ে দিয়া দিও, তাহলে কইলেন 5 কোটি টাকা দিয়া দিও, তুমি লইয়া চলতে ফিরতে জানো, এরকম একটা কিছু করলেন না। আচ্ছা আপনি কিতা করলেন না? না মনের কথাটা কোনো মিশা কথার দরকার। আমরা দেখেন যে ইয়া যদি কইতাম যে ভাই আপনি এখন যেটা কইবেন এটা আল্লাহর দরবারও কবুল, আপনি কিতা করলেন না? আচ্ছা এটা যদি আপনার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না এইরকম আপনি কোনো কোশ্চেন থাকবেন। আচ্ছা যদি ফারা থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম, আপনি কিতা করলেন?
সব এই একরামে কইল হইল হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওন যে কি ঝামেলা বিভিন্ন জায়গার যেহেতু ছোটোখাটো মাহফিল করিয়ে একটা গাড়ি হইলে ভালো আসিল, এটাই স্বাভাবিক। যার গণ নাইতে কইল একটা আল্লাহ ঘর হইলে ভালো আসিল, যার দুইটা ফাও নাই তে কইল হইলে আমার সামনে দিয়া কেমনে মানুষ আটটা যায়, আমি দিয়ে আটতাম পারি না, দুইটা ফাও হইলে ভালো আসিল। যে তার ফাও আছে তে কইল হইলে একটা সাইকেল হইলে ভালো আসিল, যে তার সাইকেল আছে তে কইল হইলে একটা হুন্ডা হইলে ভালো আসিল, যে তার হুন্ডা আছে তে কইল হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আসিল, আর যে তার প্রাইভেট কার আছে তে কইল হইলে একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়া গেলাম গইলি কংসনগরে। আর দেবিদ্দারের জামে আর আমার ফাইল নয় শিলুমপুর থেকে উঠতে সেটা শু করে গিয়া সেটা আরেক বরাবর নাইবা গেলাম গইল, যে একটা উপকার হইল। হ্যাঁ, এই যার যারটা তার চাওয়া। এখন আনাছে কি কয় সুবহানাল্লাহ কয় না রে, কথা মনে আছে নি? ও কারে জিগাইছে রে, কারে জিগাইছে? আনাছে দুন্দুরে বইয়া দিছে, কও না কি তা চাও, কও না যে ডে চাও এই ডে ফাইবা, কই আলাও কি চাও। আনাস চুপ মেরে বসে আছেন। আল্লাহর নবী কয় আনাস কি চাস? আনাসের চোখ উঠাইছে, মাথা আলগি দিছে, পরে দেহে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস কস্তা, চাইলে দেরি আমি দিতে দেরি করতাম না, জীবনে তোরে ফ্যাট বলে একবেলা খাইতাম দিতাম ফার্সি না রে আনাস, তুই ক কি চাস, আমি সাউনের লগে লগে দিয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে। এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিবেননি দিবেননি? কয়বার সন্দেহ আছে নাকি? তুই কইবি না? কয় তইলে দিতে না যখন চাপ, দুনিয়ায় 10 বছর খেদমত করছি, আইমত জানা খেদমত কইরা যদি আপনি আমি যা চাইতা দেন, জান্নাতের ভেতর আপনি আমারে খাদেম বানায়া, জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই। নবীজিও কান্দে, আনাসেও কান্দে। নবীজি আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে রে, তুই সাংঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ, তোরে তো বুদ্ধি হইল কেমনে? তুই বড় জান্নাতটাও চাইলি না, জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না, কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া লাইছ। কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করি, দোয়া করি, তাহলে আমি নবী যেই জান্নাত থাম, আমার খাদেম দোহে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তুই তো বড় জান্নাতরা চাইছত, তা তুই চাইছত নরম কইরা, চাইয়া লাইছত বড় জিনিসটা। যা যা যা, তোর দরখাস্ত কবুল। ও শিলমপুরের আব্বারা, ও বড় আব্বারা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকদালা যারা আসিল তারা নাই, আমরা যারা আছি রে, আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাওয়া লাগবে রে আব্বা। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, যাইবা যে কি প্রস্তুতি নিছ? তোমার আব্বাই যে গেল, একদিন ডাক দিয়ে আব্বারে জিজ্ঞাসা দি, আব্বা আব্বা আব্বা, আপনি কেমনে বাড়ির গোবরে ঘুমান? আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিছে। একদিন বেশি গাইলি না, আপনার গোবরের ভিতরে কি খান আব্বা, কি আপনারে খাওয়ায়, কি কেমনে ঘুমান? জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছেন, কিচ্ছু জিগাইলি না রে ভাই। কি রঙের গোড়া দৌড়াইতে আসো? আব্বাজার নাই, আম্মাজার নাই, আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা। আর যাদের আব্বা আছে আম্মা আছে, মাহফিল শেষ করে মার ফাউলির কাছে গিয়া বইবি, আজ্জা দিয়া ধইরা
দুইটা ফোঁটা চোখের পানি মার ফাউনির ভিতরে ফালাই দিবি। ডাক দিয়া কইবি আম্মা নাগাইশের হুজুরে কইয়া গেছে গো আম্মা তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, তুমি আমারে মাফ কইরা দাও। দরকার আছে নাকি না? মায়েরে যারা কষ্ট দিছ, বাপেরে যারা কষ্ট দিছ, আজ জাগিয়া বাপ চাইয়া লাইও, আজ জাগিয়া বাপ চাইয়া লাইস। আমি তো সব সময় কই, সব মাহফিল গেলে কই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে বাপে আবার বিয়া করলে সৎ মা হয়, মা হয় না। সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নি? সবাই একটু নামাজের মতো বসো। তোমরা যারা দাঁড়াই রইছো উঠো না, দাঁড়াই থাকো, বসার তো জায়গা নাই, একটু কষ্ট করে দাও। আমার যারা কলিজার টুকরা, এই কলিজার টুকরা, নামাজের মতো কোথায়? আগামী 13 আবু বকর সিদ্দিক তার এখানে আসবো আগামী 13 তারিখ বাদ মাগরিব ইনশাল্লাহ 13 তারিখ থাকবো। আমাদের একরামও থাকবে আর অন্যান্যরা থাকবে ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। কয় তারিখ? আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন, প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন তাহলে একসাথে যেতে সহজ হবে। অনেক বড় বড় বক্তারা আসতেছেন, আবার সাদিকুর রহমান ফুরফুরার ফিরসা হুজুর আসবে, তারপরে সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, তারপরে আপনার আবুল কাসেম সরকার, নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আপনার গোলাম জেলানি পাণ্ডুগড়ের পীর সাহেব, অনেক বড় বক্তা, সোনাকান্দা পীর সাহেবের ছোটো ভাই হুসাইন আহমদ হানাফি, আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবই ইনশাআল্লাহ। সবাই যাবেন জানুয়ারি মাসের কয় তারিখ? সামনের শুক্রবারে, পরের শুক্রবারে। সবার দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সারা রাতের মাহফিল, আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা এখন কিন্তু তওবা করা বইছেন সকলে নামাজের মতো। তুমি নামাজের মতো বইতে পারো না, হুননি আমি কিতা কই হুননি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না, আরো বক্তা আছে? এটা জানেননি আপনারা? সাইয়েন আপনি ভাগ্যা করে আই বললাম কি না, আছে বক্তা আছে, একরাম আরো ওয়াজ করবো। মাওলানা নাইমুর রহমান সাহেব, এই দৌলতপুরের পীর সাহেব হুজুর, উনি ইনশাল্লাহ আয়সা পড়ছেন, উনি ওয়াজ করবেন, নামাজের পরপরই ওয়াজ করবেন। একটা লোকও যাইয়েন না, আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি। খুব মনোযোগের সাথে ওয়াজ শুনা তারপরে যাবেন ইনশাল্লাহ। সবাই বৈশা ওয়াজ শুনবেন। নামাজ কি আচ্ছা, নামাজ কাজা হওয়ার ভয় আছে, নামাজটা পড়া আপনার সবাই মিলে আবার এমনি জাক জমকের সাথে আরো কয়েকজন লইয়া ইয়া একটা ফ্যাস লাগাই নেবেন, তারা আর শুধু মাহফিল করবো না, যেন আর শুধু মাহফিল তারা করতে না পারে, এরকম একটা ফ্যাস ফুস লাগাই রাখবেন। আমিন খন। আপনারা তো জানেন, সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি যে নাগাইছে একটা কি কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? বুঝা লাইছে কি তাই? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মারহাবা খন। মারহাবা। চিন্তা করলাম, আচ্ছা আমি এটা চিন্তা না করলেও পারতাম, চিন্তা করলাম কি রে, চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর। মুস্তাক ফৈজি এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হয়েছে ইকরাম। গত বছর ছিল যে 33 বছর হওয়া যায়, এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে। আজকে 34 বছর 60 দিন চলতে আছে ওয়াজের বয়। মারহাবা কর না কেন? মারহাবা। আমি চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, আহা কোন দিন মরে যাই গে রে। ওয়াজ দর কম করলাম, এই সিনুমপুরে তো কতবার আইনা, এরপরে জাকির ভাইয়ের বাসাত কতবার গেলাম, ইকরামরা বাইত কয়বার গেলাম, ইকরামের বাইত গিয়া কি থাকা হয়েছে, এই ব্যাপারে তো আমার ওয়াজও আছে কেন। হ্যাঁ মারহাবা কর না কেন? আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ, যেহেতু একটু পরিচয় দিছ, একটু কথা বলার ক্ষমতা দিছ, কারবার একটা গড়াইলে, তখন নিয়ত করলাম একটা বড় কইরা সুন্দর কইরা মসজিদ হগলে করে, মসজিদও করাম
লগে হাসপাতালও করা মার হাবা কইতেন না যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া যায়।